সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রশ্ন উত্তরের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলামী সমাধানের আজকের পর্বে। এক ভাই প্রশ্ন করেছেন, ব্রণ থেকে অনেক সময় সাদা ময়লা জাতীয় শাল বের হয়, যার পরিমাণ খুবই অল্প, চিনির পরিমাণ, এতে কি অজু ভেঙে যাবে? না, এ জাতীয় শাল বের হলে তে অজু ভাঙবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে, আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে হাতে একটি ক্ষত তৈরি হয়েছে, যা শুকায়নি, এখান থেকে পানি নির্গত হচ্ছে। তো এক্ষেত্রে আমার গোসল করা বা অন্যান্য যে কার্যক্রম করা, বিশেষ করে ফরজ গোসল করা, এগুলোর প্রয়োজন আছে কি না? অবশ্যই আপনাকে ফরজ গোসল করতে হবে, অজু করতে হবে, বা ইসলামী বিধিবিধান প্রতিপালনে পরিষ্কার পরিচ্ছন্নতার অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনি ক্ষত স্থানে প্লাস্টার করে অথবা ওখানে ভালো করে পলি দিয়ে আটকিয়ে তারপরে আপনি অন্য অন্য জায়গায়, যাতে এখানে সেই ক্ষত স্থানে পানি যেতে না পারে, অন্য অন্য স্থানগুলো ধৌত করে ফেলবেন। এক ভাই প্রশ্ন করেছেন, একই সময়ে বিভিন্ন মসজিদে আজান দেওয়া হয়, আমি কোন আজানের জবাব দিব? আপনি সর্বপ্রথম স্পষ্টভাবে যে আজান শুনতে পাবেন সে আজানের জবাব দিবেন, অথবা আপনার মহল্লার যে মসজিদের আজান শুনতে পাবেন সে আজানের জবাব দিবেন। একজন প্রশ্ন করেছেন, আমি চুল কালার করতে চাই এবং এটা আমার একটি শখ, যদিও আমি হিজাব পরি, আমার স্বামী এবং মোহরেম ছাড়া আর কেউ এই কালার দেখতে পাবে না ইনশাআল্লাহ। আমি শুনেছি সাদা চুলে কালো বাদে যে কোনো রং কালার করা যায়। এখন আমার প্রশ্ন হলো, কালো চুলে কি যে কোনো কালার দেওয়া যাবে কি না? আপনি যদি কালার করতে চান, সাধারণভাবে কালো কালার ব্যবহার করা বা খিজাব ব্যবহার করা, যেটার উপরে চুলের উপর পলিশ হয়, এটা ব্যবহার করা যাবে না। তাতে করে পবিত্রতা, চুল বা অন্য অন্য জায়গায় এটা পানি প্রবেশে বাধা দেয়। সেজন্য হলো মেহেদি বা যে জাতীয় কালারে চুলের উপরে আবরণ পড়ে না, এরকম কালার ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু সরাসরি কালো কালার, এটা প্রতারণার সামিল হওয়ার কারণে, অর্থাৎ যদি বয়োবৃদ্ধ লোক এটা কালো রং বা খিজাব ব্যবহার করে, তাতে করে সে অন্যকে প্রতারণা করার উদ্দেশ্য হলে এই জাতীয় কালার ব্যবহার করা সম্পূর্ণভাবে হারাম। আর যদি সাধারণভাবে অসুস্থ বা রোগাক্রান্ত হওয়া, বা বিবাহের বয়স হয়েছে, বিবাহ হচ্ছে না, অসুস্থতার কারণে, বয়স কম কিন্তু চুল পেকে গিয়েছে, এই জাতীয় কারণে শরীরের কিছু কিছু জায়গায় নির্ধারিত কিছু সময়ের জন্য এই জাতীয় কালো রং ব্যবহার করার অনুমতি আছে। এক ভাই প্রশ্ন করেছেন, আমার বাসা পুরান ঢাকায়, এলাকায় 31st নাইট, নববর্ষ উদযাপন বা বিভিন্ন শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রকমের অভিনন্দন পত্র বা আতশবাজি ফোটানো, হাততালি দেওয়া, শীষ দেওয়া, গান বাজনা বাজানো, এরকম বিভিন্ন মেসেজ পাঠানো হয়। এটা করা যাবে কি না? দেখুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। গান বাজনা, অশ্লীলতা বা এই জাতীয় গান বাদ্য করা, এটা পরিপূর্ণভাবে শরীয়তে হারাম। এটা বিধর্মীদের কালচার। কোনো মুসলমান এ জাতীয় কালচার বা এই জাতীয় কোনো অমুসলিমদের কালচার গ্রহণ করতে পারে না। এটা বৈধ নয়, এটা শরীয়তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এক ভাই প্রশ্ন করেছেন, আমি কোনো কিছু ক্রয় করতে গেলে অনেক সময় অনেক ভাই এসে সেই জিনিসের উপর দাম বলে, এর শরঈ হুকুম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কোনো ভাইয়ের দামাদামির উপরে অন্য কোনো ভাই যেন দামাদামি না করে। অর্থাৎ এই জাতীয় দামাদামি করা যাবে না, এটা গর্হিত কাজ।